নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? এসে গেছি আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কোরমার রেসিপি। তো চলো কি কি লাগবে সেটা ফার্স্টে দেখে নিই। আমি এখানে দুটো রসুন আর একটা আদা নিয়েছি, আর পেঁয়াজ 4-5টা সেটা কুচি করে নিয়েছি। আর এটা হলো আমার মশলা যেটা লাগবে এই রান্নাতে, সেটা যদি তোমরা রেসিপি চাও আমি তোমাদের দিয়ে দেব। আর এখানে কাজু আর পেস্তা নিয়েছি, যেটাকে ভিজিয়ে রাখতে হবে, তারপর এটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি এগুলোকে এখন পেস্ট করে নিয়ে নেব। তো আমাদের কাজু আর পেস্তার পেস্টটা এখানে রেডি হয়ে গেছে, দেখো ঠিক একটা পেস্ট হয়েছে। তো এটাকে আমরা এখন রেখে দেবো। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন আমি সাদা তেল। সেটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখো আমাদের পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখান থেকে আমি 90% পেঁয়াজ যেটা, তো সেটাকে আমি তুলে নেব। এই পেঁয়াজটা একটু মুচমুচেই হবে, সেটাকে আলাদা করে তুলে রেখে দেব। তারপর বাকি যে 10% পেঁয়াজটা আছে তার মধ্যে আমরা যে চিকেনটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। তো এই যে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তেলের আর অল্প যে পেঁয়াজটা আছে তার সাথে এটাকে আমি ভালো করে ভাজতে শুরু করে দেব। চিকেনটা আমি সব সময় পেঁয়াজের সাথে আগে ভাজি, তাহলে কি হয় চিকেনের যে হালকা গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা, সেটা একদমই আর থাকে না। এই চিকেনটাকে আমরা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এটার কালার চেঞ্জ না হয়ে এর থেকে তেল না বেরিয়ে আসে। এটা তেল বেরিয়ে আসলেই পরের স্টেপ আমরা শুরু করব। যতক্ষণ না এটার থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ আমরা এটাকে এইভাবেই কষতে থাকবো। দেখো চিকেনটার পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, একটা হলুদ ভাব এসে গেছে। আর দেখতে পাচ্ছ এর থেকে কতটা তেল বেরিয়েছে। এই কারণে এটা আমি শুধু পেঁয়াজের সাথে আগে ভাজি, যাতে তেলটা ভালো মতন বেরিয়ে আসে। তো এর মধ্যে আমি এবার আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা এটার পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে আমি এর সাথে মিক্স করে তারপর আবার এটাকে কষতে শুরু করব। এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো, আর তার সাথে হলো এটা লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা দুটো মিক্সচার একসাথে বানিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কাতে যাতে কালারটা আসে, আর এমনি লঙ্কার গুঁড়ো দিলে নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাতে ঝালটা হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালার আসে, বাট ওটাতে অতটাও ঝাল হয় না। তাই কারণে আমি দুটোই একসাথে মিক্স করে নিয়েছি, তোমরা চাইলে এটা নাও করতে পারো। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এর সাথে, তারপর কষতে থাকবো। মাংস রান্নার মেন ব্যাপারই হলো যেটা হলো ভালোভাবে কষতে হয়, তবেই এটা টেস্ট আসে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব আমার যে গরম মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই গরম মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে নেব। তারপর আবার ভালোভাবে এটাকে নাড়তে শুরু করব। তো আমি এখানে 2 চামচ গরম মশলাটা ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করো, বা তোমরা যে গরম মশলা বাজারে কিনতে পাওয়া যায় তো সেই গরম মশলাও তোমরা এটাতে ইউজ করতে পারো। এখন আমি এর মধ্যে অ্যাড করব, আমি ফার্স্টে যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। তারপর এটাকে আমি ভালোভাবে কষতে থাকবো।
একটু কষা হয়ে গেলে তারপর আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। এখনো তো পুরো রান্না কমপ্লিটই হয়নি, তাতেই এর মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে। রান্নার গন্ধ শুনলেই বোঝা যায় যে রান্নাটা কতটা টেস্টি হতে পারে। এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো, সত্যি এটা অসাধারণ খেতে হয়। আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা টেস্টি রান্নাটা। দেখো একটা সুন্দর এর মধ্যে থেকে তেলও বেরিয়ে এসছে আর খুব সুন্দর একটা গ্রেভিও তৈরি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব আমি ফার্স্টে যে কাজু আর পেস্তা বাদাম পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমরা এখন এর মধ্যে মিক্স করে দেব। তারপর এটাকে ভালোভাবে কষতে শুরু করব। তো এটা হালকা একটু কষে নেওয়ার পর তোমরা এর মধ্যে হালকা গরম জল ইউজ করতে পারো। অল্প পরিমাণে গরম জল ব্যবহার করো, ঠান্ডা জল তো একদমই ব্যবহার করো না, তাহলে এটা টেস্টটা একদম বিগড়ে যায়। তাই তোমরা অল্প পরিমাণে গরম জল ইউজ করতে পারো, বা তোমরা এরকম কষা কষা খেতে চাইলে গরম জল তোমরা স্কিপও করে যেতে পারো। তো এটা তোমাদের চয়েস, তোমরা জল অল্প অ্যাড করে ফুটিয়েও নিতে পারো, নাও ইউজ করতে পারো। তো আমি এখানে অল্প পরিমাণে গরম জল ইউজ করব, তারপর এটাকে ফুটিয়ে নেব। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এসেই গেছে। নিশ্চয়ই কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা সুন্দর। আর হ্যাঁ, খেতে সত্যি এটা খুবই সুন্দর। তো আমি এর মধ্যে জল অ্যাড করে রাখার পর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ জল অ্যাড করার পর অল্প একটু না ফোটালে এটার সেই টেস্টটা আর থাকে না, ফার্স্টে যেটা থাকে। তো চলো একটু ফুটিয়ে নিই, তারপর তো আমাদের রান্না অলরেডি রেডি হয়েই যাবে। তারপর এটাকে আমরা গরম গরম সার্ভ করব। তো এই যে আমাদের গরম গরম চিকেন কোরমা রেডি হয়ে গেছে। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না যে এটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। এটাকে রুটি, পরোটা, বিরিয়ানি বা ফ্রাইড রাইস, তুমি যাতে ইচ্ছে তোমরা এর সাথে খেতে পারো। অসাধারণ খেতে হয়। আর তোমরা এটা বাড়িতে না বানালে একদমই বুঝবে না। তো তোমাদেরকে সবাইকেই বলবো যে এটা অবশ্যই বাড়িতে বানিও। তো তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও, ভিডিওটা কেমন লেগেছে। তো চলো দেখা হবে আবার একটা অন্য রান্নার রেসিপির সাথে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কমেন্টে তোমরা রিকোয়েস্ট করতেই পারো কোনো রান্নার রেসিপি যদি তোমরা চাও, তাহলে আমি রান্না করতে এমনি খুব ভালোবাসি। আর তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে তো অবশ্যই সেটাকে আমি আরো খুশি খুশি করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।